Hello everyone, Assalamu alaikum. In today's video, I'm going to talk about the saddest part in Australia. So everyone thinks that you're living in Australia and Australia is like a very good place. Indeed, it's a very good place, but the saddest part about Australia is that you don't hear the sound of azan. Like আপনি নামাজ পড়তে আসতেছেন বা নামাজ পড়তে মসজিদে যাচ্ছেন, আপনি কোনো নামাজের আজান শোনা ছাড়াই আপনি মসজিদে যাচ্ছেন। এটা অস্ট্রেলিয়ার ওয়ান অফ দ্য স্যাডেস্ট পার্ট। সো বাট এখানে যদি আপনি দেখেন যে অস্ট্রেলিয়াতে যেই চার্চগুলো আছে, চার্চগুলোতে ওরা আজান দেয়, ওদের ঘন্টা বাজে বা এরকম টাইপের অনেক কিছুই হয়। বাট যে জিনিসটা খুব আমাদেরকে স্যাড করে, যারা মুসলিম তাদেরকে খুব বেশি স্যাড করে, সেটা হচ্ছে যে এখানে আমরা কোনো আজানের সাউন্ড শুনতে পাই না। আমরা অ্যাপ্রক্সিমেট একটা হিসেব করে অনেক দূরে দূরে গিয়ে নামাজ পড়তে হয়। বাট এখানে একটা রুলস খুবই ভালো, সেটা হচ্ছে যে যদি কোনো এরিয়াতে অনেক পরিমাণে মুসলিম থাকে তাহলে সেই সাবার বা সেই এরিয়াটাতে একটা মসজিদ অবশ্যই বিল্ড করে দিতে হবে সিটি কাউন্সিল থেকে, বা ওই গভর্নমেন্টের রুলস অনুযায়ী ওখানে একটা মসজিদ অবশ্যই বানায় দিতে হবে। সো এই জিনিসটা খুবই স্যাড অস্ট্রেলিয়াতে, যে আমরা আজান শুনতে পাই না। আপনার কাছে খুব খারাপ লাগবে যে সারা দিন চলে যাচ্ছে, আপনি কোনো আজানের সাউন্ড শুনতে পাচ্ছেন না। ডাজেন্ট ম্যাটার আপনি প্রতিনিয়ত নামাজ পড়েন কিনা বা আপনি প্রতিদিন মসজিদে যান কিনা, সেটা ম্যাটার করবে না। আপনি দেখবেন যে আপনার কাছে খুবই খারাপ লাগবে যখন আপনি অস্ট্রেলিয়াতে আসার পরে দেখবেন যে আপনি আজান শুনতে পাচ্ছেন না। এই ছিল একটা স্যাডেস্ট পার্ট। সো লেটস টক অ্যাবাউট সাম হ্যাপি পার্ট অ্যাবাউট অস্ট্রেলিয়া। দ্য হ্যাপিয়েস্ট পার্ট অ্যাবাউট Australia is like you will be earning your own money, you will be spending all your money on yourself. Also, you have the luxury to spend money on your parents as well. So that's the happiest part. And আমি বলবো যে আপনারা যারা অস্ট্রেলিয়াতে পড়াশোনা করার চিন্তা ভাবনা করতেছেন, আপনারা অবশ্যই আসেন। কষ্ট করলে বা অনেক হার্ডওয়ার্ক করলে আপনারা নিজেদের পড়াশোনার খরচটা মেনটেন করতে পারবেন যদি আপনার টিউশন ফিস কম হয়। আমি আগের ভিডিওগুলোতেও কথা বলছি যে টিউশন ফিস যদি ইয়ারলি 20,000-এর নিচে হয় তাহলে আপনি ওটা অ্যাফোর্ড করতে পারবেন। যদি আপনার একটা স্টেবল জব হয়ে যায়, আপনি ম্যানেজ করে নিতে পারেন, তাহলে আমি বলবো যে আপনি পারবেন সব কিছু ম্যানেজ করতে, আপনি আপনার ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারবেন মাঝে মাঝে। সো এই জিনিসগুলো আসলে আপনার লাইফে অনেক স্মৃতি হয়ে থাকবে যে আপনি অনেক কষ্ট করতেছেন। কোনোদিন আপনি 3 ঘন্টা ঘুমাচ্ছেন, কোনোদিন আপনি 4 ঘন্টা ঘুমাচ্ছেন, বাট স্টিল আপনি আর্ন করতেছেন, আপনি আপনার পড়াশোনায় এফোর্ট দিচ্ছেন, আপনি আপনার অ্যাসাইনমেন্ট করতেছেন, আপনার রান্নাবান্না করতেছেন, হ্যাঁ, আপনি বাজার করতেছেন। যে আপনি মনে হয় না যে আপনারা যারা অস্ট্রেলিয়া পড়তে আসবেন, আমার মনে হয় না যে কেউ দেশের মধ্যে বাজার করেন বা দেশে বাজার করেছেন কখনো। বাট এখানে আসার পরে আপনার নিজের বাজার করতে হবে। অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক যে আপনারা কখনো নিজেদের রান্নাও করেছেন। সো ওই দিক থেকে আপনার এখানে আসার পর রান্না করতে হবে, রান্না শিখতে হবে। এগুলা অনেক নতুন জিনিস। আপনি আসলে এখানে আসার পরে আপনি অনেক কিছু শিখে ফেলবেন। আপনি একটা সময় গিয়ে ওইগুলা এনজয় করবেন, বাট কিছু সময় আপনার কাছে বোরিং লাগবে, খারাপ লাগবে। সো ওই সময়গুলোতে আমি বলবো যে আপনি যান। কিছু কিছু প্লেস আছে যেখানে অনেক বাঙালি থাকে, অনেক মুসলিম মানুষ থাকে, আপনি ওইসব এরিয়াতে যান, গিয়ে ওখানে খাওয়া দাওয়া করেন, আপনার মন ভালো হয়ে যাবে। বাট আমি একটা জিনিস বলবো যে আপনারা যারাই এখানে অস্ট্রেলিয়া আসেন, অনেক মানুষ আমি দেখেছি যে নামাজ বা এইগুলাতে সময় দিতে পারে না। আমি সবসময় একটা জিনিস বলবো যে আপনারা ছোট একটা ম্যাট, নামাজের অবশ্যই আপনার সাথে রাখবেন, যেগুলো ফোল্ড করা যায়। ফোল্ড করে আপনি আপনার পকেটে রেখে দিবেন। আপনি ওই ম্যাটটা সবসময় আপনার সাথে রাখবেন। আপনি যদি ভোরবেলা কাজ করেন তাহলে আপনি ভোরবেলা কাজে যাওয়ার সময় ওটা আপনার পকেটে করে নিয়ে যাবেন। এরপরে আপনি ওখানে গেলে আপনি যদি কাউকে বলেন, এখানে অস্ট্রেলিয়াতে আমি যত জায়গায় কাজ করছি, আমি যদি বলি যে আমি নামাজ পড়বো, আমাকে 5 মিনিট সময় দাও, অবশ্যই আপনাকে দিবে। কারণ এখানে মানুষ সিগারেট খাওয়ার জন্য ব্রেক নেয়। যারা সিগারেট খায় বলে যে আমি স্মোকিং ব্রেক নিতে চাই, সো তারা 5 মিনিটের জন্য সিগারেট ব্রেক নেয়। সো আপনি 5 মিনিটের জন্য নামাজের ব্রেক নেবেন। আপনি অবশ্যই নামাজ পড়বেন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। নামাজ পড়লে দেখবেন যে আপনার কাছে খুবই একদম অনেক শান্তি লাগবে। অ্যান্ড আরেকটা জিনিস যেটা আমি আমার নিজের একটা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যে আমি একটা সময় এরকম হয়েছে যে আমার কোনো জব নাই, হ্যাঁ, আমার উবার অফ হয়ে গেছে। যেহেতু অস্ট্রেলিয়াতে আসার পর 6 মাসের বেশি উবার করা যায় না, বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স দিয়ে 6 মাসের বেশি উবার করা যায় না। তো আমার সব কিছু অফ হয়ে গেছে, আমার আর্নিং সব দিক থেকে আমি একবারে খুবই খারাপ সিচুয়েশনে ছিলাম। সো আমি ওই টাইমে গিয়ে ডোরড্যাশ অন করি। ডোরড্যাশ অন করার পরে ওখান থেকে আমি সপ্তাহে 200 টাকা 300 টাকা এরকম করে আর্ন করতাম, কারণ ডোরড্যাশে খুব কম অর্ডার অ্যান্ড অনেক বড় বড় ডিস্টেন্সে আপনাকে অনেক কম টাকা দিবে। সো এরকম সিচুয়েশন ছিল যে আমি
অনেক কম টাকা আর্ন করার পরেও আমি হতাশ হই নাই। আমি সবসময় নামাজ পড়তাম, আমি আল্লাহর কাছে চাইতাম যে আল্লাহ আমাকে একটা ভালো জব ম্যানেজ করে দিও, উত্তম রিজিকের ব্যবস্থা করে দিও। আমি প্রতিদিন মুনাজাতে আল্লাহর কাছে বলতাম যে আল্লাহ তুমি আমাকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দিও। ঠিক আমি একটা জায়গায় ইন্টারভিউ দিতে গেছি, ইন্টারভিউ বলবো না, আমি অ্যাকচুয়ালি ওখানে সিভি দিতে গেছি। সিভি দিতে গিয়ে আমি অনেক জায়গায় সিভি দিছি, তো নর্মালি সব জায়গায় বলে ওকে ইফ উই নিড সামওয়ান উই উইল কল ইউ, বাট দ্য থিং ইজ দ্যাট দে ডোন্ট কল ইউ এনি টাইম। সো দ্যাটস দ্য রিয়ালিটি। আই থিঙ্ক আপনার মুখের উপর ওরা বলবে না যে নো উই আর নট হায়ারিং, বা ওরা আপনাকে বলবে না যে নো উই আর নট গোনা হায়ার ইউ, এরকম টাইপের কিছু বলবে না। বাট ওরা এভাবে বলবে যে ইফ উই নিড সামওয়ান উই উইল কল ইউ, বাট the reality is they will not call you. So এরকম ভাবে আমি অনেক জায়গায় সিভি দিচ্ছিলাম। সিভি দিতে দিতে আমি একটা স্টোরে গিয়ে, কোলস এক্সপ্রেস একটা স্টোরে গিয়ে আমি সিভি দিলাম। সিভি দেওয়ার পরে ওখানে যে ম্যানেজার, উনি বাঙালি ছিলেন। উনি বাঙালি থাকার কারণে আমি যখন বললাম যে আমার এই সার্কামস্ট্যান্সের মধ্যে আমি যাচ্ছি, আমার আসলে জব নাই, আগে একটা জব ছিল ওটা চলে গেছে, আমার উবার ছিল উবার অফ হয়ে গেছে, সব কিছু যাওয়ার পরে একটা টাইমে গিয়ে উনি আমাকে বললো যে ঠিক আছে আমাদের যদি লাগে আমরা আপনাকে কল দিব, অ্যাজ ইউজুয়াল সব জায়গায় যেরকম বল। আমি ওরকম ভাবে ভাবলাম যে হয়তো বা উনিও আমাকে নিবে না, হ্যাঁ, এরকম একটা এক্সপেকটেশন হারায় আমি চলে গেলাম ওখান থেকে। এরপরে চলে যাওয়ার পরে ধরেন যে অ্যারাউন্ড 15-20 দিন পরে উনি আমাকে একটা কল দিল। সকালবেলা আমি ঘুমাচ্ছিলাম, উনি আমাকে কল দিয়ে বলতেছে যে ইজ দিস মাহফুজ? আমি বলতেছি জি, দিস ইজ আমিনুল ফ্রম কোলস এক্সপ্রেস। সো উনি আমাকে ফোন দিয়ে বললো যে আমরা আপনাকে একটা ইন্টারভিউর জন্য ডাকতে চাচ্ছি, আপনি কি 12টার সময় আসতে পারবেন কিনা? আমি তো এক্সাইটেড হয়ে গেলাম, আমি ভাবলাম যে হয়তো বা আমার জবটা হয়ে যাবে। আমি চলে গেলাম ওখানে ইন্টারভিউ দেওয়ার জন্য। উনি আমার ইন্টারভিউ নিল, নেওয়ার পরে অলমোস্ট 10-15 দিনের মধ্যে আমার সব রিক্রুটমেন্ট প্রসেস যেগুলো থাকে ওগুলো কমপ্লিট হয়ে গেছে। আমি আলহামদুলিল্লাহ এখন ওই জায়গায় জব করতেছি। আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া যে আমি এভাবে চাওয়ার পরে, আমি প্রতিদিন আল্লাহর কাছে চাইতাম, আল্লাহ ঠিকই আমার মনের আশা পূরণ করছে। সো আমি আপনাদেরকে বলবো আপনারা এখানে আসার পরে হতাশ হবেন না, আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে নামাজ পড়তে, নামাজ পড়ে আল্লাহর কাছে চাইতে। চাওয়ার পরে দেখবেন যে আপনি যদি ঠিক মতো চান আপনার কোনো আশাই অপূর্ণ থাকবে না। সো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।